আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনারা দেখেছেন গত দুদিন আগে আমি এইভাবে একটা লাইভে কথা বলেছিলাম। কথাটা কিছু গিয়েছিল কিন্তু বিএনপির বিরুদ্ধে। আর আমাকে কমন দেখলাম 2 দিনের ভিতরে অনেকে অনেক ধরনের কমন করেছেন। অনেকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি ফিট করে আমার কমনে দিয়েছেন। যেমন গরম ভাতে বিলাই বাজার। কাক কোনোদিন চায় না যে মুরগের বাচ্চা যেন মানুষে বন্ধ করে রাখে দরজা। মুরগের বাচ্চা কুলা চায় যে কুলা থাকতো। বিড়াল কি চায় না যে তরকারি ডেকটা কিন্তু ঘুরিয়ে রাখো, ডাকনা দিয়ে রাখো। বিড়াল চায় যে ডাকনাটা নিয়ে উদাম থাকে। চুর তাকায় তাকে দরজাটা কুলা রাখে। তাহলে চুরি করতে সুবিধা কোনটা? দরজা কুলা রাখলে। এটাই আমাদের দেশের বাস্তবতা। এই যে দেখেন, আমি 5 বছর আগে 6 বছর আগে কর্নেল রব, ওই যে রব, ওখানে দাওয়াত ছিল রবের জন্মদিন উপলক্ষে। আমি ওখানে গিয়েছিলাম। তো মজিদ খান আমাদের এমপি সাহেব ছিল। তো আমি ফাঁসন দিকে ছিলাম। ওই ছবিটাকে ফুস করে দেখাই দিছে যে আমি এমপি সাহেবের সাথে কান মিলে চলি। আমি প্রোগ্রাম করে গেছিলাম বিতঙ্গল আখড়ায়। ওখানে শঙ্কর ফালাইছিল, আমার সঙ্গে দেখা করছে এই দাদা পালানি কদলি সব এনজিপ করছিলাম। ওই ছবিটাকে নিয়ে ফুস করছে। এরপরে আমি একটা জানাজাত গিয়েছিলাম, এমপি সাহেব ছিল, ওই ছবিটাকে নিছি। হসপিটালে রুগী দেখতে গিয়েছিলাম, মশিউর রহমান শামীম ভাই ওখানে গিয়েছিল। তো শামীম ভাইয়ের সাথে ছবিটাকে ফুস করছে। যাই হোক, এগুলা দিতেইভাবে তোমরা কমনে, এটা স্বাভাবিক। কেননা দেশে চলতে গেলে কিন্তু দেশে একটা প্রোগ্রামে গেলে কিন্তু সর্বদলের নেতা থাকে, এটা দিয়ে আমি ব্যাপার না। দেখেন, তোমাদের বিরুদ্ধে আমি কি বলছি কিসের জন্য, আমরা একটা ঘটনা দেখি, আমরা নিজের চোখে একটি চাঁদাবাদী ঘটনা দেখি। আপনারা দেখি এই যে একটি ঘটনা সুন্দর মতো দেখি চাঁদাবাদী কীভাবে করে মানুষের। এই যদি হয় চাঁদাবাদীর দৃশ্য, এই যদি হয় মানুষের চাঁদাবাদীর দৃশ্য সারাটি বাংলাদেশে, বাস্তব কথা। এটা কি এবার শুনেন আমাদের ফিনাকি দাদা কি বলেছে। ফিনাকি পুট্টচা, যিনি সম্মানী মানুষ, সারা দেশ নিয়ে সব সময় কথা বলে, উনি কি বলেছেন শুনেন বিএনপির বিষয়ে। এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়াউর রহমানের বিএনপি এবং তার রাজনীতি, এটা এক অর্থে বিএনপির পিতৃ পরিচয় বটে। আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল। বিএনপির এই প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতীয়বাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে। শুধু তাই না, 5 তারিখের পরে এই প্রায় 13 মাস হয়ে গেছে। এই 13 মাসের ভিতরে যেগুলা অন্যায় অনাচার করেছো, ওইগুলা ভিডিওগুলা যদি মানুষের জাতির সামনে ফুটেজ তৈরি করে, এবং দেশের মানুষ কিন্তু এতটা বোকা না, মানুষ চিন্তা করে বসে এটাই, কারা আমাদের মাথার উপর থাকলে আমরা শান্তিমতে চলাফেরা করতে পারবো, শান্তিমতে গাড়ি নিয়ে করতে পারবো, নিরাপত্তা চলাফেরা করতে পারবো, সৎ লোকের শাসন পাবো, সবার মুখে খাদ্য পাবো। দুর্নীতি কারা করে, দুর্নীতি কারা করে না, মানুষেরা কিন্তু আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক দিয়ে কিন্তু গবেষণা করে, মানুষেরা বিবেক দিয়ে গবেষণা করে। এই যে লুটপাট হইতেছে, স্ট্যান্ড দখল, বিল দখল, খাল দখল, সারাটি বাংলাদেশে আনাছে কানাছে, এগুলো কারা করে? আপনাদেরকে বিবেক দিলাম, আপনারা বের করেন জামাতের লোক কতটা, বিএনপির লোক কতটা, আওয়ামী লীগের লোক কতটা, কোন দলে কত পার্সেন্ট লোক আছে, এই নিয়ে গবেষণা জনগণ করে। আর এই জন্যেই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতেছে। সুতরাং আপনারা যতই করেন পাখি জাগি, কিন্তু জনগণ কিন্তু আপনাদেরকে চিনে ফেলেছে। আপনারা জনগণ থেকে বাঁচতে পারবেন না, রেহাই পাবে না। কারণ হলো আপনাদের বস লন্ডন থেকে বারবার বলে যে এইবারের নির্বাচন কিন্তু এত সহজ মনে করিও না, আমরা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় যাই নাই, নির্বাচন কিন্তু এত সহজ মনে করিও না। কিন্তু আমাদের দেশে বিএনপি যারা করে তারা মনে করে না, আমরা তো ক্ষমতা, খাল আমাদের, বিল আমাদের, নৌকাঘাট আমাদের, স্ট্যান্ড আমাদের, পাবলিক আমাদের। কিন্তু না, পাবলিক তোমাদের পায়ে ক্যাপা আছে, তোমরা সংশোধন হও, তোমরা সংশোধন হও। কারণ হলে দেখবা, তোমরা যদি সংশোধন, এখনো সময় আছে, যদি সংশোধন না হও তাহলে ওই যে ফিনাকি দাদা বলছে এরকমই হবে। আর ওই সময় মানে তোমরা সৎ রাজনীতি, ওই যে ফিনাকি দাদা শেষে যে বললো যে আওয়ামী লীগের রাজনীতি এখন তোমরা নিতেছো, এটাই বাস্তবতা। যাই হোক, সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।